প্রেসিডেন্ট জিয়ারা যেমন ইরান ইরাক যুদ্ধ বন্ধের জন্য সালিশ মানছিল, ঠিক না? ওনাদেরকে দিয়ে আল্লাহ সার্ক গঠন করাছিল না? ওনারা দিয়ে কাবা শরীফের ভিতরে ঝাড়ু দেওয়াইছিলেন, ওনারা দিয়ে আরাফাতের ময়দানে নিম গাছ লাগাইছিলেন। মানুষ এটা কি শুধু বাংলাদেশে ছিল না, পৃথিবীর ছিল? পৃথিবীর ছিল। ওনারা আমি ভালো করে জানি উনি ডানপন্থী কোরআনের বন্ধু ছিলেন, মুসলিম ছিলেন। প্রেসিডেন্ট জিয়া ডানপন্থী আলিম ওলামারা যে আজকে কোরআনের রাজনীতি করে, লাইসেন্সটা প্রেসিডেন্ট জিয়াই দিছিলেন। জিয়াই দিছিলেন। ৭৫ পর্যন্ত কোরআনের কোনো রাজনীতি ছিল না, বন্ধ ছিল না। নারায়ে তাকবীর ছিল না, বন্ধ ছিল। যেদিন জিয়া ক্ষমতায় আসে সেদিন ট্যাঙ্কের উপরে জনগণ আর সৈনিকরা মিলে নারায়ে তাকবীর ঢাকার অলিতে গলিতে গঞ্জরিত করছিল। জিয়াকে ভালোবাসলে তো তাকবীর দিতে হবে, জিয়াকে ভালোবাসলে ইসলামকে ভালোবাসতে হবে। জিয়াকে না, মানুষ ভুল থাকতে পারে। আমরা তো জিয়ারে কত ভোট দিছি, জিয়ার জন্য কত চোখের পানি ফেলছি, কত কাঁদছে। আমার বাবা নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল মোল্লা হাফেজ আব্দুল গনি রহিমাহুল্লাহ, উনি বলতেন ৫০ বছর রাজনীতি করছি, জিয়ার মতো একজন দেশপ্রেমিক প্রেসিডেন্ট আমরা পাই নাই। তো খালেদা জিয়া যে মারা গেছেন, কোটি মানুষের জানাজা কি জন্য হয়েছে? জীবনে আলেমদেরকে কষ্ট দেন নাই, জীবনে কোনো আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাউকে করতে দেন নাই, ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর, বাংলাদেশের বিরুদ্ধে অন্য কোনো দেশ জাতির কোনো রকমের হেল্প তিনি করেন নাই। এই দেশকে ভালোবাসছেন, এই দেশের আলিম ওলামা জনগণকে ভালোবাসছেন। এই পুরস্কার দিয়েছেন আল্লাহ জানাজার মধ্যে। হাদিরে আল্লাহ এত বড় পোলা একটা কি আছে তার, কিন্তু ভুবন বিখ্যাত জানাজা আল্লাহ উপহার দিয়েছেন কি জন্য? এই দেশের ধর্মকে ভালোবাসছে, এই দেশের আলিম ওলামাকে ভালোবাসছে, এই দেশটাকে ভালোবাসছে, ঠিক না? এটাই রাজনীতি, এইবারের রাজনীতি এইটা। ৩ পয়েন্ট, এই দেশের ধর্ম ইসলামকে ভালোবাসবেন, ২ এই দেশটাকে ভালোবাসবেন, ৩ এই নির্যাতিত বাংলা ভাষাকে ভালোবাসবেন। আজও ভারতে বাংলাভাষীদেরকে পিটাইয়ে মারি ফেলে, বাংলা ভাষায় কথা বললে ওরে দেশান্তরিত করার মতো কাজ শুরু হয়েছে এখনো। তো আল্লাহ তাআলার একটা স্নেহ নামছে এই ৩টা জিনিসের উপরে, বাংলাদেশে ইসলামের উপরে, বাংলাদেশের উপরে, বাংলা ভাষার উপরে। এটা আমি বানাই কইতেছি না, এটা দেখা এলহামি বক্তব্য দিলাম। ৫ই আগস্টে দেখছি এটা, যে এই 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 রাজনীতিতে যদি এখন কেউ সফল হতে চায়, এই ৩টার একটা জান নাই, সে ব্যর্থ হবে, ফেল হবে। ১ নম্বর কি? ইসলামপন্থী, ইসলামকে ভালোবাসবা। ২ নম্বর বাংলাদেশকে ভালোবাসবা। ৩ নম্বর বাংলা ভাষাকে ভালোবাসবা। এই ৩টা হলে আসা তুমি এই দেশের, ইনশাল্লাহ তোমার রাজনীতি চলবে।